দিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ার সহ বিভিন্ন বিষয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। জনাব আসলাম, কিছু মৃত্যু কিন্তু মানা যায় না, ম্যারাডোনার মৃত্যু তেমনই। শুরুতেই ছোট্ট করে আপনার অভিব্যক্তি একটু জানতে চাই। না, আমরা খুব শোকাহত এবং ম্যারাডোনার শত কোটি সমর্থকদের কাঁদিয়ে উনি না ফেরার দেশে চলে গেলেন। এটা আসলে একটা ফুটবল জগতের একটা নক্ষত্র হঠাৎ করে চলে যাওয়াটা আসলে আমরা খুব ব্যথিত এবং সারা বিশ্বকে কাঁদিয়ে উনি চলে গেলেন। এটা খুব মানে আমাদের কাছে খুব মানে গ্রহণ করতে খুব বিস্ময়কর লাগছে যে কিছু না বলে কিছু না শুনিয়ে উনি এইভাবে চলে যাওয়াটা আসলে ফুটবলের একটা বিরাট মানে ক্ষতি হয়ে গেছে। এবং এটা কবে আবার এই ক্ষতি পুষিয়ে দিবে সৃষ্টিকর্তা সেটা বলা খুব মুশকিল। এই সব সৃষ্টি শত যুগে একজন দুজনে আসে। সেই ম্যারাডোনা আমাদের যতদিন ফুটবল বেঁচে থাকবে সারা বিশ্বে ততদিন উনি জীবিত থাকবে, আমার কাছে মনে হয় তাই। নিশ্চয়ই। জনাব আসলাম, ৮৬-তে আপনি বাংলাদেশের স্টার ফুটবলার, সেবারই ম্যারাডোনার নৈপুণ্যে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় হয়। সেই ঘটনা আপনার খেলোয়াড়ি জীবনে কেমন প্রভাব ফেলেছিল? ভীষণভাবে আমাকে প্রভাবিত করেছিল। বিশেষ করে তার যে বাম পায়ের যে ক্রীড়া শৈলী, এত দ্রুত বেগে উইথ দ্য বল সে যে মুভ করতো, ইট ইজ আনবিলিভেবল। এবং তাকে ফাউল না করা পর্যন্ত, মাটিতে ফেলে না দেওয়া পর্যন্ত তাকে স্তব্ধ করা যেত না। এবং এত ক্যারিসম্যাটিক প্লেয়ার আমার আমার জীবনে একটা বিরাট মানে প্রতিফলন ঘটিয়েছিলেন ওনার ফুটবলটা। আমি চেষ্টা করেছি, বাট ওনার মতো তো হওয়া সম্ভব না। তবে ওনার কিছু কিছু জিনিস আমার স্ট্রাইকিং জন্য, যেহেতু আমি খেলতাম, ভীষণভাবে দাগ কেটেছে। সেটা হলো এত শর্ট স্পেসে উনি যে গোল করতেন, ইট ইজ আনবিলিভেবল। এটা একমাত্র ম্যারাডোনার দ্বারাই সম্ভব। বিশ্বে অন্য কোনো খেলোয়াড় এইভাবে এত স্বল্প সময়ে গোল করতে অভ্যস্ত নয়। নিশ্চয়ই ম্যারাডোনা তার কর্মের মাধ্যমেই ক্রীড়াপ্রেমীদের মাঝে বেঁচে থাকবেন। ধন্যবাদ জনাব আসলাম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।